নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বানাবো নিরামিষ আলু বেগুনের তরকারি রেসিপি। অসাধারণ একটা রেসিপি। রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই আলু বেগুনের নিরামিষ তরকারি দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যাই খান না কেন অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, আমি নিয়েছি একটা বেগুন আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আর এরকম ধরনের বেগুনগুলো কিনবেন, এরকম ধরনের বেগুনগুলো খেতে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, চলুন তাহলে সবজিগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, সবজিগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে জিরা, কাঁচা লঙ্কা, আর এই যে দেখুন বেগুনটা আমি এরকম করে কেটেছি। একটা টমেটো নিয়েছি, আর এই যে আলুটা এরকম করে কেটেছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরা। আলু বেগুনের তরকারিতে সবসময় জিরাই ব্যবহার করবেন। তো দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো, পরিমাণ মতো লবণ, অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবজিটা ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে কি হবে, আলুটা ভাজা হওয়ার সাথে সাথে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিলাম। সবজিটা ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য বেগুনটা আমি পরেই দিলাম। ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি, আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এখন সবজিটা ভালো মতো নেড়েচেড়ে নিয়ে সবজিটা আরো বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, সবজিটা ভাজা হয়ে এসেছে, তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো। এখন এই সবজিটা আর একটু ভেজে নিয়ে তারপর সবজিতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, সবজিটা ভাজা হয়ে গেছে। দুই তিনটা আলু একটুখানি গলিয়ে দিচ্ছি তরকারিটা হালকা একটু মাখা মাখা হওয়ার জন্য। এখন আমি সবজিতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল অল্পই দেব, কারণ সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা বেশি ঝোল করব না, হালকা মাখা মাখা ঝোল হবে। একটু লবণ লাগবে, তো একটুখানি লবণ দিয়ে দিলাম। আমি যেরকম করে সবজিটা ভাজলাম, আপনারা সবজিটা ঠিক সেরকম করেই ভাজবেন, যাতে করে বেগুনগুলো গলে না যায়। দেখুন বেগুনগুলো কত সুন্দর গোটা গোটা আছে আর সবুজ সবুজ আছে। তো বন্ধুরা, আলু বেগুনের তরকারি আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই আলু বেগুনের তরকারি দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যাই খান না কেন খেতে ভীষণ ভালো লাগবে আপনাদের। অবশ্যই একদিন ট্রাই করবেন এই রেসিপিটা। আর অনেক সময় কি হয়, সবজিও ঘরে থাকে না, কিন্তু আলু বেগুনটা ঘরে কিন্তু থাকেই। তো তখনও কিন্তু আপনারা এই তরকারিটা রান্না করতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, যেরকম রং সেরকম খেতেও হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা, আজকের জন্য তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।